আমি কাকে? আমারও। আমি সঙ্গীতা। আচ্ছা, আমি সঙ্গীতা। আমি শ্রেয়া। আচ্ছা, শ্রেয়া। আর সকলে বোঝা গেছে? স্যার আমি বুঝতে পারিনি। আচ্ছা, সুচিস্মিতা, শ্রেয়া, সঙ্গীতা, তিনজন। আর দুজনের? বুঝতে পেরেছি। ওকে। আর কি যেন একজন আছে? আর কেউ নেই? আচ্ছা, দেবাঞ্জলি নাকি? আচ্ছা, দেবাঞ্জলি শুনেছি। তোমার এই দেবাঞ্জলি কোথা থেকে এলো গো? দেবযানী শুনেছি। আচ্ছা, ও বোধহয় ঘুমিয়ে গেছে। যাই হোক, হ্যাঁ, অত বলা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, কি বুঝতে পারোনি? মেন কি জিনিস বুঝতে পারোনি? হ্যালো? হ্যালো? হিলে। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে, আমিও জানি। আমিও তো কিছু জিজ্ঞেস করছি রে বাবা। বুঝতে পেরেছি, কিন্তু সেটা আরেকবার বলে দিলে একটু খুব ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, তো তুমি তো অ্যান্সার আওয়াজ করেছো। সঙ্গীতা, কি বুঝতে পারোনি? মেন কি জিনিস বুঝতে পারোনি? ক্লাস ফোর এর বাচ্চাকেও মানে মাস্টারমশাই এত চিৎকার করে করে বলেন না যে বাবা, ও বল রে, ও বল রে, এরকম করে বলেন। বুঝেছো সঙ্গীতা? তুমি কি মনিটরে? হুম? যাই হোক, আমি বুঝতে পারছি না কেন চুপ আছো। যাই হোক, শোনো। আচ্ছা, আমি মিন মানে কি বলেছিলাম অ্যাকচুয়ালি? বলেছিলাম মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি tells us the central or typical value of a data set. It means, আমরা এটা বলেছিলাম তো যে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি tells us, কি বলে আমাদেরকে? The central or typical value of a data set. এটা এটুকুনি বোঝা গেছে যে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি অ্যাকচুয়ালি আমাদের কি বলে? ইয়েস অর নো? লাইক দাও। হ্যাঁ বোঝা গেছে। ওকে। আচ্ছা, এই তুই না এক্ষুনি আওয়াজ করছিলি না? হ্যাঁ? না না তো। কে 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 হ্যাঁ বুঝেছে বললে? আমি এর একটু আগে যখন জিজ্ঞেস করছিলাম চুপচাপ ছিলে কেন? নেটওয়ার্কের প্রবলেম, তাই জন্য এখানে কিছু শোনা যাচ্ছিল না আর সামনে কিছু দেখাও আন্দোলন করে যাচ্ছিল না। ফেলো, কলেজে আন্দোলন করে ফেলো। ঠিক আছে? এখন তার কয়েকটা ফিচার্স এর মধ্যে আমাদের একটা হচ্ছে কি মিন বলেছিলাম, রাইট? মিন, অ্যাকচুয়ালি মিন মানে কি বলতো? আমরা সেই ছোটবেলা থেকে একটা এভারেজ করে আসছি না? সেই এভারেজের মতো, এভারেজের মতো নয়, এভারেজ। ওকে, মানে ক্লাসে তোমার 10 জন স্টুডেন্ট আছে, সাপোজ তোমার ক্লাসে 10 জন স্টুডেন্ট। ওকে, তোমাকে তোমার বাবা জিজ্ঞেস করলো যে শ্রেয়া, তোর ক্লাসে মানে কিরকম রেজাল্ট হয়েছে, এটা 10-এর জায়গায় 100 করে দাও, কেমন রেজাল্ট হয়েছে? তখন তুমি 100 পেয়ে গেছো হয়তো, কেউ 99 পেয়ে গেছে, কেউ 80 পেয়েছে, আবার এমনও মানুষজন আছে যে 30 পেয়েছে 100-র মধ্যে, কেউ 10 পেয়ে ফেল করেছে, কেউ এই মধ্যিখানটাতে 70, 60, 70, এরকম অনেকজন পেয়েছে।
ঠিক আছে? এবার তোমাকে কি জিজ্ঞেস করেছে যে শ্রেয়া তোর ক্লাসের এভারেজ রেজাল্টটা, মানে এভারেজ বলে তোমার বাবা উল্লেখ করেনি, তোমার বাবা জিজ্ঞেস করেছে যে রেজাল্টটা কেমন হয়েছে তোদের ক্লাসে এবছর। তুমি কি প্রত্যেকের 100 জনেরটা গিয়ে গিয়ে বলবে তখন? তুমি তখন কি বলবে, বাবা আমাদের ক্লাসের রেজাল্ট এবারে প্রায় গড়ে সবাই মোটামুটি ভালো করেছে। যদি মোটামুটি ভালো হয় মোটামুটি বলবে। এই মোটামুটি ভালোটা তুমি কি করে বলছো? প্রত্যেকের নাম্বার তুমি যোগ করছো। হুম, দিয়ে তুমি 100 জন দিয়ে ভাগ করে দিচ্ছ। এটা তো ছোটবেলা থেকে করে আসা সেই এভারেজটা। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, যে তুমি এটা করে বলতে পারবে যে তোমাদের রেজাল্টটা মোটামুটি কেমন হয়েছে। এইটা যদি বেশি সংখ্যক এরকম পাবলিক থাকে, 30 পেয়েছে, 20 পেয়েছে, 10 পেয়েছে, 5 পেয়েছে, 30 পেয়েছে, 30 পেয়েছে, 30 পেয়েছে, তখন নিশ্চয়ই তার এভারেজটা এমন খুব একটা ভালো আসবে না, মানে 90, 95 এরকম আসবে না। এরকম যোগ করে দেখবে, তাহলে তখন খারাপ হলে আমাকে বলতে হবে, না বাবা প্রায় খারাপ হয়েছে। বলবে কেন? না 5 জন খানেক ভালো পেয়েছে, বাকি জন প্রায় 50-এর নিচে নাম্বার পেয়েছে। তো এই যে সবারটা তুমি এক কথায় বলে দিলে, কি করে বললে? বাই দ্য ক্যালকুলেট অফ মিন। হুম, এটুকুনি বোঝা গেছে? এটুকুনি বলো। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বোঝা বুঝে গেছে। গেছি। তো এইখানে আমি মিন বলতে গিয়ে মিনের যে ফর্মুলাটা বলেছিলাম না, বলেছিলাম এক্স বার মানে কি, এটা অ্যাকচুয়ালি ডিনোট করছি যে এই ওপরে আকার দিলে এটাকে বার বলা হয়। কেমন? এটাকে আমরা এক্স বারটাকে ডিনোট করছি মিন দিয়ে। এটা সিম্পল ফর্মুলা বলেছিলাম, সামেশন অফ, 1 মিনিট দাঁড়াও তো, জাস্ট এ মিনিট। ও হুম 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 হুম। আচ্ছা, যেটা বলছিলাম, এই এক্স বারটাকে আমরা মিন ডিনোট করছি, এটা আমরা বলতে পারি সামেশন অফ এক্স বাই এন। এই সামেশন অফ এক্স মানে কি? না ধরো, এই সামেশন কথাটার মানে কি? যোগফল। এক্স আই লিখলাম এখানে, আই মানে কি? আই ইকুয়ালস টু 1 টু এন, রাইট? বাই এন। এই এই এনটা মানে কি? এই বা এই এন একই জিনিস। ধরো এক্স এর, ধরো তোমাকে ভ্যালু দিয়েছে 1, 2, 3, 15। তাহলে এই জায়গাটায় ঠিক কত ভ্যালু বসাবে, কেউ একজন বলো তো, কে বলবে? কে বলবে? হুম, দাদা, 1 থেকে 15 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো যোগফল হবে ওখানে। আগে তুমি প্রথম স্টেপে লিখলে আই ইকুয়ালস টু 1 থেকে এন এর জায়গায় 15, আহ, ঠিক। এখানে 15, এখানে এক্স আই। সামেশনটা যখন ভাঙবে তখন কি করবে? 1 যুক্ত 2 যুক্ত 3 যুক্ত 4 যুক্ত প্লাস 15/15। নর্মাল। এটা ক্লিয়ার? মিনের ফর্মুলা। যখন এবার ফ্রিকোয়েন্সি থাকবে, গ্রুপ ডেটা যখন হয়ে যাবে, তখন আমরা ফর গ্রুপ ডেটা এক্স বার ইকুয়ালস টু
সামেশন অফ এফ এক্স বাই সামেশন অফ টোটাল এক্স। তখন আমরা ফ্রিকোয়েন্সি টেবিল বার করব, দিয়ে এইভাবে করব। ফ্রিকোয়েন্সি তোমরা শিখেছো বলেছো, ঠিক আছে। মিনের এইটুকু নিয়ে বোঝা গেছে তো? আমাকে এটা বলো আগে, হ্যাঁ, মিনের এইটুকু। বোঝা গেছে। এবার মিনের তিনটা ভাগ ছিল, সেগুলো হচ্ছে ওকে, হুম, মিনের তিনটা ভাগ ছিল, তার মধ্যে হচ্ছে অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, রাইট। অ্যারিথমেটিক মিনের ফুল ফর্ম আমি বলেছিলাম, এই বলেই তো দিলাম, সরি। এম মানে অ্যারিথমেটিক মিন, জিএম মানে জিওমেট্রিক মিন, অ্যান্ড এইচএম মানে হারমোনিক মিন। এবার অ্যারিথমেটিক মিনের ফর্মুলা তো আমি বললাম, সিম্পল যেটা। এবার জিওমেট্রিক মিনের ফর্মুলাটা কি, এইভাবে ডিনোট করছি, এক্স বার দিয়ে নিচে একটা জি লিখে দিচ্ছি, দিয়ে প্রপার্টিস অফ I equals to 1 to n summation, sorry, properties of xi whole to the power 1 by n। আমি তোমাদের ওই একটা যে পিডিএফ পাঠিয়েছো ওইটা আমি উল্টে দেখলাম, কোনো প্রমাণ ওখানে করানো নেই, মানে তার প্রমাণ প্রুফ, কোন স্টেটমেন্টের প্রুফ করাটা না করাটা স্বাভাবিক, মানে তোমরা যদি ওই প্রমাণ করতে যাও তো কি করে হবে, এত সহজ নয়। তো এটা হচ্ছে জিওমেট্রিক এর ফর্মুলা। ফ্রিকোয়েন্সি থাকলে যেভাবে ফ্রিকোয়েন্সি গুণ করতে বলেছিলাম সেভাবে করবে। আর হচ্ছে আমাদের এথ এর ফর্মুলা কি, হারমোনিক মিনের। যাদের হয়ে গেছে বলো দেখি কেউ। কেউ বলবে না, কেউ না। দেখো দেখি, এই ফর্মুলাটা বলেছিলাম তো। হ্যাঁ, তাহলে মিনের তিনটা ফর্মুলা জানলে, এই তিনটা ফর্মুলা দিয়ে হয়তো তোমাদের আসবে না, আমি ঠিক লক্ষ্য করিনি মিনের তিনটা ভাগ দেওয়া আছে কিনা, বাট প্রথমটা একদম ক্লিয়ারলি বুঝে নাও। কিছু না, এভারেজ টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করা। কেমন হোগা তো মিন? হুম, হ্যাঁ, ওকে। তাহলে এবার মিডিয়ানটা একটু বুঝিয়ে দিই। মিডিয়ান মানে আমি কি বলেছিলাম? আচ্ছা, এইখানে একটা জিনিস বলতে গিয়ে আমি যেটা দেখলাম, রেজাল্ট গুলো বলা আছে, হয়তো প্রুফ দেওয়া নেই। রেজাল্ট গুলো আমি একটু বলে দিই। এম জি এম এর ইনইকুয়ালিটি রেজাল্ট রয়েছে। রেজাল্ট মানে স্টেটমেন্ট, সে ছোটবেলায় তোমরা যখন অঙ্ক ছিল তোমাদের, সে এ উপপাদ্য পড়তে না, ঠিক সেরকমই আর কি। জাস্ট ওয়েট। এটা জেনে রাখবে, এম মানে অ্যারিথমেটিক মিন, আর যদি আমরা হারমোনিক মিনকে যদি মাল্টিপ্লিকেশন করি জিওমেট্রিক মিনের হোল স্কয়ার হবে। ক্লিয়ার? অ্যারিথমেটিক মিন আর হারমোনিক
ইনকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি দেন জিওমেট্রিক মিনের হোল স্কয়ার হবে। এই প্রমাণ যদি স্যার করান তখন কিন্তু বলবে করিয়ে দেবো, আদারওয়াইজ আমি নোটসে প্রমাণ দেখিনি, সেই জন্য আমি করাচ্ছি না। ঠিক আছে, কি খাবি তোরা? কোথায় যাবে রে? দাঁড়া দাঁড়া মিউট করি, দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া মিউটটা করি। হ্যাঁ বলো এবার। সেকে বাইরে কে যাবে যে সে শিক্ষার্থী দেখিয়ে দিল করে বাইরে যাবো, আমি বাইরে যাবো। বাইরে যাবি? লোমযুক্ত প্রাণী। কখন যাবি? বাইরে যাবি? হ্যাঁ? যাবি যদি বল, আমি এক্ষুনি যাবো, দেরি করবো। দুটো নিয়ে আসবি? ক্যাশ দে, ক্যাশ দে, ক্যাশ দে, ক্যাশ দে, ক্যাশ দে। আমি যাচ্ছি টাকা তুলতে। কত টাকা? 300 টাকা। আমার জন্য 100 টাকা আনিস তো? পাঠাও পাঠাও, টাকা পাঠাও, অ্যাকাউন্টে টাকা দে। মানুষ বেঈমান। ক্যাশ আছে, ক্যাশ আছে তো? ওই ফোন দিয়ে, ফোনে নয়, আমার রিচার্জ নেই, আমার রিচার্জ নেই রে, আমার রিচার্জ নেই রে। আর সময়কে পাঠিয়ে, সময়কে, সময় যাচ্ছে। আচ্ছা হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যালো হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। যেটা বলছিলাম, এটা হচ্ছে এম আর জি এম এর একটা রেজাল্ট। ও বাবা। আচ্ছা, আর হচ্ছে আর কি রেজাল্ট তোমাদের করানো যায়? এম জি এম এইচ এর একটা ইনইকুয়ালিটিরও রেজাল্ট আছে, সেটা হচ্ছে যেভাবে তোমাদের ওই নোটসে আছে আমি সেভাবে শুধু বলে যাচ্ছি, এগুলো প্রুফ করাতে হলে মাথা ঠান্ডা করে তোমাদেরকেও বুঝতে হবে। এম গ্রেটার দেন ইকুয়ালস টু জি এম হয়, মানে এটা এর থেকে বড় হতে পারে কিংবা সমান হতে পারে। ঠিক আছে, আর 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 আপাতত রেজাল্ট না জানলেও চলবে। আচ্ছা তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাওনি বললে কেন? হুম, ক্লাস কি 3 জন করছো? ও না, সবাই আছে বোধহয়, যাই হোক, সবাই নয় 3জনই আছো। সঙ্গীতা হয়তো কিছু বলছো কিন্তু আমার কাছে এখানে কিছু শোনা যায়নি। আচ্ছা যারটা বললে শোনা যাবে একটু বলো দেখি। দেবশ্রুতি তোমাদের বাচ্চান কোথায় গেল? না আবার সুচিস্মিতা জয়েন করেছি কোথা থেকে? 1 2 3 4, আরো একজন নেই। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, আরে এটা কি হচ্ছে? সে জয়েন করছিল, বেরিয়ে চলে গেছে, এবারে আমি জানি না ঠিক কার ব্যাপার না হচ্ছে না না, এরপরে। সে সে কেন চলে গেছে আমি সে প্রশ্ন করছি না, তোমরা যারা আছো পড়ার ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিংটা করছো না কেন? দেখো, পড়ানো আর টিউশন পড়া দুটো জিনিস তো একটা কনভারসেশন। ক্লাসে কি হয়, স্যাররা পড়ান, তোমাদেরকে বুঝতে হয়, না বুঝতে পারলে স্যারের সঙ্গে কথা বলতে হয়, তো সেখানে তোমরা বলছো না কেন? মানে জাস্ট এটা কি হচ্ছে? আমি তো রেকর্ডেড ক্লাস দিয়েছিলাম এর আগে, আজকেরটাও বোধহয় রেকর্ডেড হচ্ছে, বোধহয়, আমি শিওর নই টেকনিক্যালি।
যদি আপলোড করি তোমরা পরে একবার দেখবে যে আমি একটা জিনিস পড়াতে বলছি, তোমাকে কিছু একটা জিজ্ঞেস করছি, তোমাদের 4 জন আছো, কেউ কোনো অ্যান্সারই দিচ্ছ না। আমার পড়াতে বড্ড মানে অন্যরকম লাগছে, বুঝতে পারলে? এরকম করো না। যাই হোক, পড়ানোর মুখটাই ঘেটে যাচ্ছে, কি পড়াচ্ছিলাম যেন। তো মিনের আমার একটুকুনি বলার ছিল, আমি বলে দিয়েছি। আর বাকি হচ্ছে আমরা মিডিয়ান দেখবো। দেখো আমি ধরে ধরে তোমাদেরকে বুঝতে পারছো কিনা না পারছো কিনা সেটা মানে করে পড়ানোর চেষ্টা করছিলাম। তোমরা যখন আমার সঙ্গে রেসপন্স আন্ডারস্ট্যান্ডেবল করছো না, আমাকে শুধু সেই কলেজের টিচারের মতো শুধু ডায়লগ স্ক্রিপ্ট দিয়ে আমাকে বেরিয়ে যেতে হবে। আচ্ছা, ঠিক আছে। মিডিয়ান, ওকে। দ্য মিডিয়ান ভ্যালু হোয়েন ডেটা ইজ অ্যারেঞ্জড ইন অ্যাসেন্ডিং অর্ডার অর হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। মানে কি, আমরা একটা ডেটা সেট, একটা ডেটা সেট, ওকে। ওই ডেটা সেটটাকে আমরা যখন অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো, কিংবা আদারওয়াইজ আমরা যখন ডিসেন্ডিং অর্ডারে, এটুকু জানা আছে অ্যাসেন্ডিং অর্ডার মানে কি আর ডিসেন্ডিং অর্ডার মানে কি, ছোটবেলার জিনিস শব্দগুলো। তো যখন সাজাবো তখন তাদের মধ্যে যে মিডিল ভ্যালুটা, তাকে আমরা বলবো মিডিল মোস্ট ভ্যালুটাকে মিডিয়ান বলবো, ঠিক আছে? তো এইখানে দুটো কন্ডিশন আমাদেরকে মানতে হয়। ইফ n ইজ অড, দেন মিডিল ভ্যালু যেটা সেটা হচ্ছে আমাদের মিডিয়ান, এটা যদি অড হয়, আমি আগের দিন এক্সাম্পল দিয়েছি খুব সুন্দর করে। ইফ n ইজ ইভেন, দেন যেটা মিডিয়ান ইকুয়ালস টু হবে সেটা হচ্ছে n/2th প্লাস n/2 প্লাস 1 বাই হচ্ছে 2। এই এই ফর্মুলা আমি পড়িয়েছিলাম আগের দিন। আচ্ছা, বুঝতে না পারলে অবভিয়াসলি আমি কোথায় গেল আবার, নিজে থেকে বলবে। আমি জিজ্ঞেস করলে যখন অ্যান্সার পাচ্ছি না, আমি আমার পড়িয়ে যাচ্ছি। যেটা বুঝতে পারছো না ফ্রাঙ্কলি জানাবে, আমি এটুকু বলে দিলাম। তো এটা হচ্ছে ব্যাপার, যখন এনটা অড হচ্ছে তখন আমরা জাস্ট মিডিল ভ্যালুটাকে বলে দিচ্ছি মিডিয়ান। এবার ধরো এভেন হলো মানে 1 3 5 4, তাহলে ডেফিনেশনে তো ছিল আমাদের মিডিল ভ্যালু। আমি কি করে এখানে মিডিল ভ্যালু বের করব? কারণ এদিকে দুটো এদিকে দুটো, যদি আমি 1 3 5 কে করে দিই তাহলে এদিকে তো দুটো নেই, তাহলে এটা মিডিল হচ্ছে না। সেই কারণে যখন অড হবে ইভেন হবে এরকম, তখন মিডিয়ান টাচ ক্ষেত্রে এরকম একটা ফর্মুলা পে করবে। এন মানে জানা আছে, সেটা ফলো করবে। আর গ্রুপ ডেটা হলে সেক্ষেত্রেও জাস্ট ফ্রিকোয়েন্সিটা মাল্টিপ্লিকেশন হবে। এক কথায় দাদা, মিডিয়ান মানে কি? আমি আগের দিনকেই বলেছিলাম যে দ্য মিডিয়ান অফ এ ভেরিয়েবল ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য মিডিল মোস্ট ভ্যালু when its value are arranged in ascending or descending order of magnitude. Median is one of the measure of central tendency which is outlier resistant. মানে কি? একই কথা বারবার বলছি, একটা ডেটা সেটকে আমরা আমার নোটসে লেখা আছে দেখবে, যখন আমরা তাকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং করে সাজাচ্ছি, তার যে মিডিল মোস্ট ভ্যালুটা না, when its value are arranged in ascending or descending order, তখন যে তার মিডিল মোস্ট ভ্যালুটা, সেটাকে আমরা বলছি কত? মিডিয়ান বলছি সেটাকে, ঠিক আছে? এবার সেই মিডিয়ান বের করার দুটো সূত্র। একটা যদি অড হয় তাহলে জাস্ট সিম্পলি আমরা মাঝের যে সংখ্যাটা থাকবে তাকে আমরা মিডিয়ান বলে দেব। আর যদি ডেটা সেটটার এন হচ্ছে ইভেন হয়, তাহলে আমরা সেই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। ক্লিয়ার? এবার যেটা সেটা হচ্ছে মোড। মোডও আমরা আগের দিন পড়েছিলাম। মোড মানে অ্যাকচুয়ালি কি? মোড কে জানো? কে জানো?
সব থেকে বড় ভ্যালু যার মানে লার্জেস্ট। সব থেকে বড় ভ্যালু, এরও ঠিক করে বলো ডেফিনেশনটা। হ্যালো, আমি জানি না, আপনি ফর এ ফ্রিকোয়েন্সি ডেটা সেট, mode is defined as the value having maximum frequency. ভেরি সিম্পলি একটা জিনিস, আমার কাছে একটা ডেটা সেট আছে, এই এই জাস্ট ডেটা সেটটাকে চোখে দেখো, কত সহজ করে এগুলো আমি একটুই পড়িয়েছিলাম আগের দিন। জাস্ট সি দ্যাট, এটা একটা ডেটা সেট। আমি যদি তোমাদেরকে একটা ফ্রিকোয়েন্সি টেবিল বানাতে বলি, এখানে কটা ভেরিয়েবল আছে? 1 আছে লিখলে, 2 আছে লিখলে, 5 আছে লিখলে, 6 আছে লিখলে, 7 আছে লিখলে, 8 আছে লিখলে, 9 আছে লিখলে, রাইট? এবার তোমাদের কাজ এগুলোর ফ্রিকোয়েন্সি বের করা। ফ্রিকোয়েন্সি কি করে বের করো? 1 কটা আছে? একটা। 2 কটা আছে? 3টা। 5 কটা আছে? 1 2 3 4 4টা। 6 কটা রয়েছে? 1 2 3 4। 7 কটা রয়েছে? 1 2 3 4। 8 কটা রয়েছে? 1 2 3। 9 কটা রয়েছে? 1 2 3 4 5 6টা। এবার ডেফিনেশনে আসো। বললাম ফর এ ফ্রিকোয়েন্সি ডেটা সেট, মোড ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ভ্যালু, যে ভ্যালুটার হ্যাভিং ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। ওকে, একটা ডেটা সেট ফ্রিকোয়েন্সি যেগুলো যার ফ্রিকোয়েন্সি থাকবে, মাথায় রাখবে যার ফ্রিকোয়েন্সি থাকবে। এইখানে যদি আমি শুধু এরকম লিখে দিতাম 1 2 5 6 7 8 9 xi, এটাকেও xi বলছি, কিন্তু এর কি ফ্রিকোয়েন্সি আছে? আছে এর ফ্রিকোয়েন্সি কোনো? না। না। কিন্তু এটার ফ্রিকোয়েন্সি রয়েছে, যে একটা রয়েছে, 2 3টা রয়েছে, দ্যাটস দ্য ফ্রিকোয়েন্সি। এটাকে আমরা বলছি মোড। এখানে মোডটা তাহলে কোনটা হবে? কার হ্যাভিং ফ্রিকোয়েন্সি বেশি রয়েছে? 9 9। দিস দিস দ্য মোড। ক্লিয়ার? মিন মিডিয়ান মোডের ডেফিনেশন টুকুনি তো ক্লিয়ার? না হ্যাঁ, বুঝতে ক্লিয়ার। পারলে আবার বলো। না, ক্লিয়ার। আমার এই বাজে স্বভাবের জন্য আমার ওই কোচ মনে পড়বে, এ নিয়ে 2 দিন পরে বাড়ি পাবে। আমার বাড়া কথা কইব, লোক নাই রেসপন্স দিলে আমি লোকে গাল দিয়ে দিই, আর সেই গাল নাই দিলে বাড়া সহ্য যাবে। সে তনয়াও ওরকমই যাইছে, এনেও বাড়া যাবে। পারলে মানে মানে পড়াইবো, জিজ্ঞেস করবো, একটা আন্ডারস্ট্যান্ডিং করবি নি? হ্যাঁ, গেড়ে বুঝে দিবি, বাল পড়াইবি আমার। 2 টাকা আমার দরকার নেই, টাকা দের দিবি কি দিবি নি তার কোনো গ্যারান্টি। ঠিক আছে, মিন মিডিয়ান মোড ক্লিয়ার। এরপরে যেটা আছে মেজার অফ সেটেল টেন্ডেন্সিতে আর একটুখানি দেখাই, সেটা হচ্ছে মেজার অফ ডিসপারশন।
না, এদেরকে এইটুকুনি দিয়েছে। আচ্ছা হ্যাঁ, ডিসপারশন কিন্তু আলাদা একটা ইউনিট, কিন্তু তোমাদের যেটা একটা ইউনিট 2 তে দেখো, আমি সিলেবাসটা খুলেছিলাম এখানে। হ্যাঁ, এই তো মেজার অফ সেন্টার টেন্ডেন্সি আন্ডারে তোমাদের মিড মিডিয়ার মোস্ট ছিল। আচ্ছা, স্ট্যান্ডার্ড এরর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা আছে না? আচ্ছা, তারপরে গেছে স্ট্যান্ডার্ড এরর আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। ওকে, স্ট্যান্ডার্ড এরর আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা দরকার, ঠিক আছে, আমি করিয়ে দিচ্ছি। এই ইউনিটটার মধ্যে পড়ে বাকি দুটো তোমাদের যে মেজার দিয়েছে, মেজার অফ ডিসপারশন, দুটো জিনিস আলাদা। মেজার অফ ডিসপারশন মানে আমরা কি বুঝি না, ভ্যালুস অফ এ ভেরিয়েবল আর নট ইকুয়াল সিন্স values of a variable are not equal. Only location, measurement is not good enough to analyze the data. Sorry, data. Amount কি আছে? সরি, ভেরিয়েবিলিটি। Variability is called dispersion is measure through কে ডায়লগ দিচ্ছে রে আবার? various techniques. ওকে, কি বললাম এতক্ষণ? বলছে ভ্যালুস অফ ভেরিয়েবল আর নট ইকুয়াল, প্রত্যেকটা ভেরিয়েবল ভ্যালু তো ইকুয়াল নয়। এবার অনলি লোকেশন মেজারমেন্ট ইজ নট গুড এনাফ টু অ্যানালাইজ দ্য ডেটা, একটা ডেটা সেটকে অ্যানালাইজ করার জন্য শুধুমাত্র আমরা লোকেশন মেজার। আচ্ছা, মেজারমেন্ট কয় প্রকার হয়? আমার সে খাতাটা কোথায় গেল বলতো? লোকেশন, স্প্রেড, আর একটা কি ছিল বলতো? তিনটা স্কিউনেস ছিল না রে? সে আমার খাতাটা কোথায় গেল? ওদেরকে ওই টপিকটা বুঝিয়ে দিলে একটা ইউনিটই সব ঢুকিয়ে দিয়েছে তো, এদের ডিফারেন্সটা বোঝাতে হবে। উম উম, কোথা ভাই সে খাতা? এক মিনিট ওয়েট করো তো।
হুম, একদম সেমিস্টার টু। জাস্ট মিনিট ওয়েট, তোমাদের একটা জিনিস। ক্লাস করছো না ঘুমিয়ে পড়েছো সব? করছি। আরে ব্যাপার আছে না একটা, আমার নামে সবাই কমেন্ট করতে পারে? ভেতে একটা জিনিস করছি। যা, পেনটা কোথায় রেখে দিলাম। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে মূলত আমরা, তোমাদের জন্য মূলত আমি দুটো ভাগে ভাগ করছি, ঠিক আছে? একটা তো প্রবাবিলিটি পোর্শন, স্ট্যাটিস্টিক্স মানেই এটুকু জানা আছে। আর একটা পার্ট যেটা থাকছে সেটা হচ্ছে ডেসক্রিপটিভ পোর্শন। ওকে, এখন এই ডেসক্রিপটিভ পোর্শনটাকে আমরা তিনটা এতে ভাগ করছি। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর ডেটা, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স মানে আমাদের কাছে ডেটা গুলো নিয়ে কাজ করা। তো তো সেই ডেটা সেটে মোট তিনটা জিনিস আমাদের কাজ করে: লোকেশন, স্প্রেড আর সেভ। ঠিক আছে, লোকেশন মানে কোনটা বলো তো? বলতে পারবে? আমি না বলার, মানে আমি বলার আগে কেউ বলতে পারবে লোকেশন মানে আমরা পড়েছি কিনা তোমাদেরকে? পড়েছি। সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি পড়লাম না? তো ডেটা একটা ডেটা সেটের একটা লোকেশন আমরা খোঁজার চেষ্টা করছি, যে ওর সেন্ট্রাল টেন্ডেন্সি, ওর টেন্ডেন্সিটা কোথায়, কোন পয়েন্টে, কোন ভ্যালুতে। একটা জায়গায়, একটা বড় শহরে, মেদিনীপুরে বন্যা হয়েছে, ঠিক আছে? এবার সবচেয়ে জল কোথায় জমা আছে? তাহলে যেখানে সবচেয়ে বেশি নিচু স্থান, তো সেই জায়গাটা কোথায় আমাকে দেখতে হবে। একটা লোক হেঁটে যাচ্ছে, ঠিক আছে? একটা লোক হেঁটে যাচ্ছে, এবার ও হাঁটতে হাঁটতে এক জায়গায় ও গিয়ে দেখলো তার গলা পর্যন্ত জল, আবার এক জায়গায় গিয়ে দেখলো এই পায়ের এতটুকুনি জল। এবার আমাকে খুঁজে বের করতে হচ্ছে ওর গভীরতাটা কোথায়। ওই মানে এই যে সমগ্র জলপ্রবাহটা হলো যার কারণে বন্যা, সেই জলগুলো মূলত কোন নিচু স্থানটায় গিয়ে জমেছে। তাহলে এই যে পুরো ডেটা সেটটার মধ্যে একটা প্লেস আমরা খোঁজার চেষ্টা করছি, বা প্রত্যেকটা ডেটার যে প্রবণতাটা কোন ভ্যালুর দিকে সেটা আমরা খোঁজার চেষ্টা করছি, দ্যাটস কল মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। তাহলে এটা লোকেশন প্যারামিটার। এবার জলটা কতটা বিস্তীর্ণ জায়গা জুড়ে ছড়িয়েছে, ঠিক আছে? আমাকে তো শুধু একটা জায়গা খুঁজলে হবে না, কতটা জায়গা জুড়ে ছড়িয়েছে সেটা দেখতে হবে। সেটাকে বলছি আমরা স্প্রেড, মানে ছড়িয়ে পড়া। আর তার জন্য আমরা কোন ধরনের মেজারমেন্টটাকে ব্যবহার করি? ডিসপারশন। ওকে, অ্যান্ড সেভ, লিস্ট আমাদের সেভ করতে হয়। আমরা একটা ডেটা সেটকে করলাম, ঠিক করলাম, তাতে একটা সেভ দরকার।
তার জন্য আমরা কি করি, মোমেন্ট, স্কিউনেস আর কাটোসিস বলে একটা চ্যাপ্টার পড়ি। আমি জানি না এটা আছে কিনা, পরে দেখছি, যদি থাকে পড়ব। তো এবার আসি মেন কথা, যেটাই ছিলাম আমরা এতক্ষণ। তো তোমাদের যেটা ছিল সেটা হচ্ছে ডিসপারশন করছিলাম। এখানে কি লিখেছি, বলছে ভ্যালুস অফ এ ভেরিয়েবল আর নট ইকুয়াল, অনলি লোকেশনাল মেজারমেন্ট ইজ নট গুড এনাফ টু অ্যানালাইজ ডেটা। একটা ডেটা সেটকে নিয়ে আমি অ্যানালাইসিস করব, তার জন্য শুধুমাত্র আমার কাছে লোকেশনাল প্যারামিটারটা এনাফ নয়। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে অ্যামাউন্ট অফ ভেরিয়েবিলিটিটা জানতে হবে। একটু আগে বললাম কতটা ভেরিয়েবিলিটি আছে, কতটা ছড়িয়ে আছে, তার জন্য আমরা কি করব, ডিসপারশন পড়ব। হুম, তার জন্য আমরা ডিসপারশন পড়ব। ঠিক আছে, ইজ মেজার থ্রু ভেরিয়াস টেকনিক ইউজ আছে। মেজার অফ, তাহলে আমি কি বললাম, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, তার কয়েকটা টেকনিক ইউজ আছে। তার মধ্যে তোমরা শুধু পড়েছো মিন, মিডিয়ান, মোড। মিনের তিনটা ফর্মুলা পড়েছো, মিডিয়ান আর মোডের ফর্মুলাটুকুনি পড়েছো, এতটুকুনি পড়েছো। আর অনেক কিছু রয়েছে পড়ানো হয়নি, মানে নেই তোমাদের বা প্রয়োজন নেই। এন্ড নেক্সট, এই যে কতটা ভেরিয়েবল জুড়ে ছড়িয়ে আছে, এই প্যারামিটারটার ক্ষেত্রে কাজ করার জন্য আমরা কি পড়ছি, ডিসপারশন। আর হচ্ছে যেটা আছে শেপ, সেটা তোমাদের সিলেবাসে দেখছি না, পরে তাহলে দেখছি ওটা যদি পড়াতে হয়। এবার এই তো হচ্ছে ডিসপারশন পড়লাম, মানে জাস্ট বুঝলাম ডিসপারশন জিনিসটা কি। এবার ডিসপারশনে তোমাদের একটা যেটা রয়েছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, শর্টে বলছি এসডি। এটা কি বলছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি, মেজার হাউ মাস ডেটা ভ্যালুস ডেভিয়েট ফ্রম দ্য মিন। এটা কি করে ক্যালকুলেট, ও সরি, মেজার how much data values deviate from the mean। তার মিন থেকে মানে কি, আমি আগেই বলেছিলাম সেন্ট্রাল টেন্ডেন্সি, মানে একটা পয়েন্ট আমরা বের করেছিলাম। এই যে একটু আগে একটা এক্সাম্পল দিচ্ছিলাম না, যে ক্লাসের ভালো রেজাল্ট কত, তাহলে আমি এভারেজটা খোঁজার চেষ্টা করছি, যে মোটামুটি সবাই 70-এর কাছাকাছি সবাই পেয়েছে প্রায়, কিন্তু আমাকে দেখতে হবে যে শুধু 70 তো সবাই পায়নি, তাহলে তার ডেভিয়েশনটা কতটা। কেউ 70-এর বদলে 100 পেয়েছে, এই কি জয়েন হলো এখন, কে লেফট নিয়েছে, আচ্ছা 3 জন ক্লাস করছো নাকি, আচ্ছা ঠিক আছে। তো তো সেই সেই যে সেন্ট্রাল টেন্ডেন্সির পয়েন্টটা না, সেই পয়েন্টটা থেকে আমাকে দেখতে হবে যে সবচেয়ে কমও কত পেয়েছে, আবার সবচেয়ে বেশিও কত পেয়েছে, মানে কতটা স্পেস গেছে। কেউ এমন 10 পেয়েও ফেল করেছে, কেউ 99 পেয়ে ফার্স্টও হয়েছে। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তাই করে। এর ফর্মুলাটা কি, সিগমা দিয়ে ডিনোট করা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, সিগমা ইকুয়ালস টু রুট অফ আর সামেশন অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই টোটাল এন। ক্লিয়ার, বা আমি এটাকে এরকম লিখতে পারি, এস ইকুয়ালস টু সামেশন অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই এন মাইনাস ওয়ান। এটা ও যখন এক্সাম্পল পড়বে তখন করবে, বাদ দাও, যদি এ করতে দেওয়া থাকে তখন করবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পয়েন্ট। ঠিক আছে, মানে সরি, ফর্মুলাটা। আর যেটা ছিল তোমাদের সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড এরর। স্ট্যান্ডার্ড এরর কি,
স্ট্যান্ডার্ড এরর measures the accuracy of the sample mean. এরর মানেই বুঝতে পারছো, আমাকে স্ট্যাটিস্টিক্স যে কোনো কাজে এরর থাকবে, মানে মানুষ মাত্রই এরর থাকে, ঠিক আছে? তো এরর থাকাটা স্বাভাবিক। তো এই যে স্ট্যান্ডার্ড এরর মানে আমাকে ওই এররটা মেজার করে দেবে দ্য অ্যাকুরেন্সি অফ দ্য স্যাম্পল মিন, স্যাম্পল মিনটা কতটা অ্যাকুরেট হয়েছে আমার কাছে সেটা কিন্তু আমাকে এ করে দেবে, কতটা পারফেক্ট ভাবে আমি কাজটা করতে পেরেছি। দিস দ্য ফর্মুলা রুট n s বাই হোয়ার হচ্ছে s সমান স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, বুঝে নেবে, এখানে আমি লিখে দিলাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর n ইকুয়ালস টু হচ্ছে স্যাম্পল সাইজ, ঠিক আছে? এবার এই স্ট্যান্ডার্ড এররটা ডিক্রিজও হয় বা ইনক্রিজও হয় স্যাম্পল সাইজের উপর ডিপেন্ড করে। একটা স্টেটমেন্ট জেনে রাখো, মিন মিডিয়ান মোডে তিনটার মধ্যে একটা রিলেশন আছে, মোড ইকুয়ালস টু মিডিয়ান মাইনাস টু মিন। হুম, এই হচ্ছে প্রত্যেকটা ডেফিনেশন বললাম, এরপরে ডিটেলসে আরেকটু তখন পরের দিনকে জানবো। বলো, যে কজন টিকে আছো, তিনজন আছো, সুচিস্মিতা, সঙ্গীতা, দেবশ্রুতি। সঙ্গীতা, বুঝতে পারলে কিছু? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, না বুঝতে পারলে আজকের মতো নেক্সট যবে পড়বে আমি জানিও যে দাদা এটা আমার বুঝতে পারিনি, ভুলে গেছি, অবভিয়াসলি জিজ্ঞেস করো, তাতে কোনো চাপ নেই। আর শ্রুতির কি খবর? দেবশ্রুতি, বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো? হুম,